5/1/2024 তারিখটা একটা অন্যরকম একটা তারিখ আমার কাছে। আপনি আমার এই চ্যানেলে যে চ্যানেলের মধ্যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওই চ্যানেলে ওই দিনে ওয়ার্নিং আসে। আসসালামু আলাইকুম, আমি মুখতিয়ার গালিব। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে 5 তারিখ 1 মাস 2024 কেন আমার চ্যানেলে ওয়ার্নিং আসছিল এবং কি ভুলটাই আমি করেছিলাম, এবং আপনি এই ভুলটা করলে কি আপনার চ্যানেলে ওয়ার্নিং আসবে কিনা, সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওতে আলোচনা। তো কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে বলবো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তো প্রথমে যে তারিখটা বলছিলাম 5/1/2024 এই তারিখে আমার চ্যানেলে ওয়ার্নিং আসার কারণ হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিও থেকে দেখিয়েছিলাম যে ইউটিউবের ভিডিও কিভাবে গ্যালারিতে নেই। তো যদি ওইটা থাম্বনেলতে এরকম ছিল না, তো আমি থাম্বনেলটা এতদিন খুব যত্ন সহকারে রাখছিলাম। তো জানি না হঠাৎ করে কি থাম্বনেলটা ডিলিট আমি করছি না অন্য কেউ করে ফেলছে, তো সঠিক আমি জানি না। থাম্বনেলটা আপাতত আমি খুঁজে পাচ্ছি না, যদি পাই তাহলে এখানে অ্যাড করব। তো আপনারা আমার ঠিক পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো এই স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ওয়ার্নিং আসছে আমার চ্যানেলে। তো কেন আসছিল এই ওয়ার্নিং? এই ওয়ার্নিংটা আসার কারণ হচ্ছে প্রথমে যে বলছিলাম যে ইউটিউবের ভিডিও কিভাবে গ্যালারিতে নেবেন, যদিও আমি ওই শব্দটা এখানে ইউজ করতে চাচ্ছি না, যদি আবারও এই ভিডিওর মধ্যে চলে আসে ওয়ার্নিংটা। তো আপনি যদি আমার মতন টেক রিলেটেড ভিডিও তৈরি করেন, তো আপনার ভিউয়ার যদি আপনাকে রিকোয়েস্ট করে যে ভাইয়া আমাদেরকে দেখান যে ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করে গ্যালারিতে নিতে হয় বা কেমন কি এই বিষয়ে, বা আপনাকে আমি বলি ফেসবুক, ইউটিউব, যেই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো ডাউনলোড করে গ্যালারিতে নেওয়া যায়, এভরিথিং সব সোশ্যাল মিডিয়ার ভিডিও কিন্তু ডাউনলোড করে গ্যালারিতে নেওয়া যায়, ওই ভিডিওগুলো কিন্তু আপনি দেখাবেন না। যদি দেখান সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে ওয়ার্নিং আসবে। তো আপনার চ্যানেলে যদি 90 দিন এই যে এই ওয়ার্নিংটা আপনার এখানে থাকবে হচ্ছে 90 দিন। তো এই 90 দিনের ভিতরে যদি আরও কোনো ওয়ার্নিং আসে, আরও যদি 2টা ওয়ার্নিং আসে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব পার্মানেন্টলি রিমুভ করে দিবে। তো তারপর আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন, কেননা এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে পড়ে। সো আমি আর অত কিছু ভাবি নাই, তো আমি এই ভিডিওটা আপলোড করছি না। এই যে এই বিষয়টার কারণে কিন্তু আমাকে প্রায় 90 দিন আমি শুধু চিন্তাই করছি, হ্যাঁ এই ওয়ার্নিংটা কবে উঠবে। তো একদম পুরো মাথা নষ্ট হয়ে গেছিল যে এটার কারণে আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে কিনা এই বিষয়ে। তো পরবর্তীতে আমি যখন কমিউনিটি গাইডলাইন চেক আউট করলাম, তখন দেখলাম যে না, এই ওয়ার্নিং জাস্ট 90 দিন এটা স্থায়ী হবে। 90 দিনের ভিতরে যে আরও কোনো ওয়ার্নিং আসে, সো সেই ক্ষেত্রে প্রবলেম হবে। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই, যারা কপিরাইট যে বিষয়টা, সো কপিরাইট কিন্তু আপনার যদি 90 দিনের ভিতরে যদি 3টা কপিরাইট চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে ইউটিউব কিন্তু রিমুভ করে দিবে। তো আপনার চ্যানেলে একটা কপিরাইট আসছে, তাও 90 দিন এটা স্থায়ী থাকবে। 3 মাস, 90 দিনে হচ্ছে 3 মাস। এই 3 মাসের ভিতরে আর এই 90 দিনের ভিতরে আপনি কোনোভাবে কোনো ওয়ার্নিং, কোনো কপিরাইট স্ট্রাইক, কোনো কিছু আসা যাবে না। আপনার চ্যানেলটাকে 90 দিন একদম চোখে রাখতে হবে, একদম যেন কোনো প্রকার প্রবলেম না হয় আপনার চ্যানেলের মধ্যে। সেটা কপিরাইট হতে পারে, ওয়ার্নিং হতে পারে। আপনার চ্যানেলের 90 দিনের ভিতরে যদি 3টা কপিরাইট আসে বা 3টা ওয়ার্নিং আসে, ওয়ার্নিং তো একবারই দেয়, এটা পরবর্তীতে 3বার দেয় না, তো সরাসরি তারা অ্যাকশন নেয়। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট বি কেয়ারফুল থাকতে হবে। তো এবার আরেকটা স্ক্রিনশট দেখুন, যেটা কিনা আমি তাদের যে ওয়েবসাইটটা, তারা আমাকে যে ওয়ার্নিং দিয়েছে, ওয়ার্নিং এর ভিতরে প্রবেশ করার মাধ্যমে তারা বলছে যে আমার চ্যানেলের মধ্যে একটা ওয়ার্নিং আসছে। এটা হচ্ছে 5 তারিখ 2024, 5/1/2024, 5 জানুয়ারি 2024 সালে কিন্তু এই ওয়ার্নিংটা আমার এখানে আসে। তো এটা আবার 90 দিন পরে রিমুভ হয়ে যায়। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এত লেটে ভিডিও বানানোর কারণ কি? হ্যাঁ, তো লেটে ভিডিও বানানোর কারণ হচ্ছে এই টপিকটা নিয়ে একটু লম্বা আলোচনা করতে হয়, সেই জন্য আর আমি তৈরি করতে পারছিলাম না, আবার মনেও থাকে না এই বিষয়গুলো। এরপর আজকে হঠাৎ করে মনে পড়লো একটু শরীরটা অসুস্থ ভাব, জ্বর আসছে। তো ভাবলাম এই বিষয়টা একটা টপিকে একটু আলোচনা করি। তো যাই হোক, তো এই যে বিষয়টা আপনার চ্যানেলের মধ্যে 90 দিনের ভিতরে কিন্তু আর কোনো কিছু আসা যাবে না। একবার যদি ওয়ার্নিং আসে, সেটা 90 দিন স্থায়ী হবে। এই 90 দিনের ভিতরে যদি আরো 2টা স্ট্রাইক বা ওয়ার্নিং আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা চ্যানেল আসা বাদ দিয়ে দেন। আপনাকে ইউটিউব সময় দেবে যে এতদিনের মধ্যে আপনার চ্যানেলটি শেষ। তো অবশ্যই আপনি এই বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকবেন। আর বিশেষ করে অন্য কেউয়ের যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো কপি করা থেকে বিরত থাকবেন।
হ্যাঁ, কপি পেস্ট করে ইউটিউবে ঢুকলে অনেক সময় দেখা যায় যে অনেকে বলে কপি পেস্ট করে কোটিপতি লাখপতি। দেখুন, কপি পেস্ট করে কোটিপতি লাখপতি এটা যারা হচ্ছে তাদের বিষয়, আপনি এই বিষয়ে যদি একটু ঘাটাঘাটি করতে পারেন তো এটা দ্যাটস এনাফ ফর ইউ, এটা আপনি বুঝে নেবেন। সো আমি এখানে কপি পেস্ট করার বিষয়টা আমি আপনাকে এখানে সাজেস্ট করবো না, কেননা ওই বিষয়ে আমি ঘাটাঘাটি এখনো করে নাই। সো জাস্ট আমি আমার টপিকে ফিরে আসি। তো এই যে ওয়ার্নিংটা আসছিল, এই ওয়ার্নিং এর কারণে আমার চ্যানেলে কি কি ক্ষতি হয়েছিল। আমার চ্যানেলে বলতে সেরকম ক্ষতি বলতে সেরকম ক্ষতি আমি ফার্স্ট টাইম আমি এটাকে করে নাই। তো আমার চ্যানেলের মধ্যে আগে যে পরিমাণে, এখানে একটা মজার বিষয় করছে, যখন আমার চ্যানেলে কিন্তু আগে সেরকম পরিমাণে ভিউজ আসতো না, এই মানুষের কাছে এটা রিচই হতো না। যখন ওয়ার্নিং আসলো আমি যে বিষয়টা দেখলাম যে আমার চ্যানেলে 30টা 50টা 60টা 100 এরকম ভাবে ভিউজ আসছে, আমি তো চিন্তাই করে গেলাম, ভাই কি করি। আগে জানতাম যে এরকম কোনো সমস্যা হলে এটা রিচ ডাউন করে দেয়, ইমপ্রেশন কমিয়ে দেয়, এঙ্গেজমেন্ট এটা ভিউয়ারের উপর ডিপেন্ড করে। তো এই বিষয়গুলো তো ইউটিউব কমিয়ে দেয়। তো আমার এখানে এত হাই লেভেলের কি হচ্ছে, আমি ভাই এটার সলিউশন এখন পর্যন্ত ভাই বুঝতে পারি না। যদি আপনি বুঝেন তাহলে কমেন্ট করবেন। আর এখানে কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যে ওয়ার্নিং আসার পরও যদি আমার এটা মানে বাড়ে যায়, মানে আমার ইমপ্রেশন লাইক এগুলো যদি বেড়ে যায় আমার এটা, তো সেই জন্য কিন্তু আপনি আবার এই কাজগুলো করবেন না। তাহলে আপনার চ্যানেলে, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে নাও হইতে পারে। তো এই যে বিষয়টা থেকে আমাদেরকে মাস্ট বি কিন্তু কেয়ারফুল থাকতে হবে, কেননা ওয়ার্নিং আসে কিন্তু আমাদের চ্যানেলের পক্ষে এটা ভালো বিষয় না। আর ওয়ার্নিং রিমুভারের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন আপনি যখন ওয়ার্নিংটা আসে তখন ওয়ার্নিং এর মধ্যে যদি আপনি ক্লিক দেন, গুগল ক্রোম থেকে বা যে কোনো ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও যে সাইটটা রয়েছে ওই সাইটের মধ্যে চলে যাবেন। তারপর যে আপনার যে ওয়ার্নিংটা লেখা থাকবে ওয়ার্নিং এর মধ্যে একটা ক্লিক করবেন। ওয়ার্নিং এর মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি যে বিষয়টা দেখবেন, আপনাকে বলবে যে ইউটিউব স্কুল। তো ইউটিউব স্কুলের মধ্যে গিয়ে আপনাকে তারা কিছু প্রশ্ন করবে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে হবে আপনাকে। সো আমি তখন বিষয়টা আমার মাথায় ছিল না যে এটা একটি স্ক্রিন রেকর্ড করে রাখি বা স্ক্রিনশট দিয়ে রাখি। তো ভাই আমার বুঝে না, তো ফার্স্ট টাইম যেহেতু আমার সাথে এরকম হয়েছে, এর আগেও মনে হয়েছিল না, সঠিক জানি না। তো আমার তো মাথা পুরো নষ্ট হয়ে যায়, হ্যাঁ কি হইলো এটা। তারপর আমি এটা ঢুকার পর বললো যে আমাকে কিছু কোয়েশ্চেন করলো যে একজনের ভিডিও আরেকজন কপি করে ছাড়লে কি কি সমস্যা হতে পারে, এরকম বিষয়ে আমাকে কিছু প্রশ্ন করলো। আমি প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম, তবে মাত্র একটা না দুইটা জানি ভুল হয়েছিল, 5 না কয়টা প্রশ্ন থাকে ওইটার মধ্যে। তবে তারপর তারা আমাকে মেসেজ দেয় যে আপনার এটা 90 দিনের ভিতরে এটা রিমুভ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। তো আপনাদের যদি কারো এই ওয়ার্নিংটা আসে তো আপনারা বেশি ঘাবড়াবেন না। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা জাস্ট ওই সলভ করার জন্য মানে এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিয়ে দিবেন। ওই উত্তরগুলো দিয়ে দেওয়ার পর আপনার ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আপনার এটা 90 দিনের ভিতরে তারা রিমুভ করে দেবে, আপনাকে আর কিছু করতে হবে না। আর আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই 90 দিনের ভিতরে যেন আপনার চ্যানেলে আর কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বলেন, কোনো ওয়ার্নিং বলেন, এই 90 দিনের ভিতরে যেন আর কিচ্ছু না আসে। 3 মাসের ভিতরে যদি একটা ধারে মনে করেন যে এই মাসে একটা ওয়ার্নিং আসলো, পরের মাসে আরেকটা আসলো, এর পরের মাসে আরেকটা আসলো, বা লাগাতার 3টা ওয়ার্নিং এই 90 দিনের ভিতরে, মোট কথা হচ্ছে 90 দিনের ভিতরে আপনার চ্যানেলে আর কোনো ওয়ার্নিং থাকা যাবে না। যদি 90 দিনের ভিতরে আপনার চ্যানেলে কোনো ওয়ার্নিং থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হবে, আপনার চ্যানেলটা ইউটিউব রিমুভ পর্যন্ত করে দিতে পারি। সো আশা করছি মূল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি আমার কথাগুলো অগোছালো হয়ে যাচ্ছে, আমি একটু অসুস্থ বুঝেনি, তো যার কারণে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো দেখতেছেন ত্রিশুনি অবশ্যই একটু বড় নাক মস্ত হচ্ছে। সো যাই হোক, আর ভিডিও লম্বা করবো না, আশা করছি আপনার বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন এবং আপনাদের চ্যানেলটিকে সেভ করার জন্য যাদের চ্যানেলে মনিটাইজেশন রয়েছে তাদের মনিটাইজেশন কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। আর দ্বিতীয়বার ওয়ার্নিং আসার পর আপনাকে ভিডিও আপনি অতদিন টাইম দেবে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ, এর ভিতরে আপনি কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। তো দ্বিতীয় ওয়ার্নিংটা খুবই ক্রিটিক্যাল, এবং 3 নম্বর যে ওয়ার্নিংটা ওইটা আসার পর আপনার চ্যানেলটাই বাদ। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এই কথাগুলো আমার একটু আগে বলা দরকার ছিল, বিষয়টা আমার খেয়াল ছিল না, তাই লাস্টের দিকে চলে আসলাম। সো যাই হোক, এই ছিল মূল বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধব যদি তারা ইউটিউবিং শুরু করতে যায় তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, যেন তারা এই বিষয়টি থেকে আগে থেকে সতর্ক থাকতে পারে। সো না হলে আমার মতন যদি কথা আছে না, হাতি কাদায় পরে যদি কান্দে হাই হাই আমি কি করলাম, বিষয়টা লাভ হবে না। তো আপনি বিপদে পড়ার আগে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকেও সতর্ক করতে হবে বিপদে পড়ার আগে। সো যেহেতু আমি বিপদে পড়ার পর বিষয়টা বুঝতে পারছি, আগে কিন্তু আমি এই বিষয়গুলো ঘাটাঘাটি করে নেই। সো আপনাদেরকে এই বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তারপর আপনাদের কি বিষয়ে ভিডিও প্রয়োজন সেই বিষয়টা আমাকে নক করে জানাতে পারেন, কমেন্ট বক্সে খোলাই থাকবে। আর বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, চাইলে আমার সাথে সেখান থেকে জয়েন হতে পারে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।